নমস্কার, ক্রিপি কলোনিতে শুনতে থাকুন আজকের গল্প লীলা মজুমদারের লেখা পাশের বাড়ি। ইচ্ছে না হয় ব্যাপারটা আগাগোড়া অবিশ্বাস করতে পারো, স্বচ্ছন্দে বলতে পারো আমি একটা মিথ্যেবাদী ঠক জোচ্চোর। তাতে আমার কিছুই এসে যাবে না। যা যা ঘটেছিল সে আমি 100 বার বলবো। আসলে আমি নিজেও ভূতে বিশ্বাস করি না, বুঝলে। মার মেজ মাসিরা হলেন গিয়ে বড় লোক। বালিগঞ্জে বিরাট বাড়ি, তার চারদিকে গাছপালা, সবুজ ঘাসের লন, পাতাবাহারের সারি, মস্ত শ্বেতপাথর দিয়ে বাঁধানো ঘর। তার সাজসজ্জা দেখে তাগ লেগে যায়। তাছাড়া মেজমাসিদের ক্যাসা চাল, হেঁটে কখনো বাড়ির বাইরে বার হন না, জলটা গড়িয়ে খান না। কিন্তু কি ভালো টেনিস খেলেন, পিয়ানো বাজান, আর কি ভালো খাওয়া দাওয়া ওদের বাড়িতে। আসলে সেই লোভেই আজ গিয়েছিলাম, নইলে ওদের বাড়িতে এই খাকি হাফ প্যান্ট পরে আমি রাম রাম। যাই হোক, ওদের পাশের বাড়িটার দারুণ দুর্নাম। কেউ সেখানে 25-30 বছর বাস করেনি। বাগান টাগান আগাছায় ঢাকা, দেয়ালে অসত্য গাছ, আস্তা বলে বাদুড়ের আস্তানা। দিনের বেলাতেই সব ঘুপসি অন্ধকার, স্যাঁতস্যাঁতে গন্ধ। আর তার ওপর সন্ধেবেলায় নাকি দোতলার ভাঙা জানলার ধারে একজন টাকওয়ালা ভীষণ মোটা ভদ্রলোককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার চেহারা নাকি অবিকল এখানকার মালিকদের ঠাকুর দাদার মতো দেখতে। অথচ সে বুড়ো তো প্রায় 50 বছর আগে মরে ঝরে সাবার, আর মালিকরা থাকে দিল্লিতে। নিশ্চয়ই বুঝতে পেরেছ, ভয়ের চোটে কেউ আর ও বাড়িমুখো হয় না। আমার কথা অবশ্যই আলাদা। আমি ভূতে টুতে বিশ্বাস করি না। রাতে একা অন্ধকার ছাদে বেরিয়ে আসি। সত্যি কথা বলতে কি, এই এক বেড়াল ছাড়া আমি কিছুতে ভয় পাই না। শুধু বেড়াল দেখলেই কীরকম গা শিরশির করে। যাই হোক, বিকেলে সবাই মিলে ওদের দক্ষিণের বারান্দায় বেতের চেয়ার টেবিলে বসে মাংসের শিয়াঁড়া, মুরগির স্যান্ডউইচ, ক্ষীরের পান্তুয়া, গোলাপি কেক, আরও কত কী যে সাঁটালাম তার হিসেব নেই। কিন্তু তারপরেই হলো মুশকিল। কোথায় এবার গুটি গুটি বাড়ি যাব তা নয়, গান বাজনা, নাচ, কবিতা বলা শুরু হলো। শেষটায় কিনা আমাকে নিয়ে টানাটানি। আমিও কিছুতে রাজি হব না। মার মেসমশাই আবার ঠাট্টা করে বললেন, ও গান বাজনা হলো গিয়ে মেয়েদের কাজ, আর উনি ভারী লায়ক হয়েছেন। আচ্ছা দেখি তো, তুই কেমন পুরুষের বাচ্চা, যা তো দেখি একলা একলা এই ভূতের বাড়িতে, তবেই বুঝবো কত সাহস। আর সবাই তাই শুনে হ্যাঁ হ্যাঁ করে হেসেই কুটোপাটি। শুনলে কথা, রাগে আমার গা জ্বলে গেল। উঠে বললাম, কি ভয় দেখাচ্ছ আমাকে? ভূত ফুত আমি বিশ্বাস করি না। এই দেখো গেলাম। বলেই বাগান পার হয়ে টেনে দৌড় মারলাম। 1 মিনিটে পাঁচিল টপকে ও বাড়ি। হাঁটু ঝেড়ে উঠে দাঁড়িয়েই মনে হলো, ভূত না মারলেও কাজটা ভালো হয়নি। কীরকম যেন থমথমে চুপচাপ। দুষ্টু লোকেদের পক্ষেও এইখানে লুকিয়ে থাকা
কিছুই আশ্চর্য নয়। যাই হোক, টিটকিরি আমার কোনো কালেই সহ্য হয় না, কাজেই না এসে উপায়ও ছিল না। গুটি গুটি এগোলাম। তখনও একেবারে অন্ধকার হয়নি, একটু একটু আলো রয়েছে। দেখলাম দরজা জানলা ভেঙে ঝুলে রয়েছে। শ্বেতপাথরের সাদা কালো মেঝে ফুঁড়ে বটগাছ গজিয়েছে। চারদিকে সাংঘাতিক মাকড়সার জাল, তার উপর আবার কীরকম একটা হাওয়া বইতে শুরু করেছে। ভাঙা দরজা জানলা খটখট করছে, মাকড়সার জাল দুলছে। দোতলা থেকে কি অদ্ভুত সব আওয়াজ আসছে, মানুষের হাঁটার মতো, বাক্স প্যাডরা টানাটানি করার মতো। অথচ মস্ত কাঠের সিঁড়িটা ভেঙে নিচে পড়ে আছে। এদিক দিয়ে উপরে উঠবার জো নেই। চাকরদের ঘোরানো সিঁড়িও ভাঙা। মিথ্যে বলবো না, বুকটা একটু ঢিপ ঢিপ করছিল। ঘর থেকে বেরিয়ে আবার বাইরে এলাম। এমন সময় দেখি চাকরদের সিঁড়িটার পাশেই একটা গাছ কাটা কাঁচি হাতে একজন উড়ে মালি। উফ, হাঁপ ছেড়ে বাঁচলাম। তাহলে বাড়িটা একদম খালি নয়। জানলায় হয়তো ওকেই দেখা যায়, আঁকড়ে মাকড়ে হয়তো দোতলায় ওঠে। মালিক কাছে এসে হেসে বলল, কি খোকা বাবু, ভয় পেলে নাকি? আমার নাম অধিকারী, হেথায় কাজ করি। আমি বললাম, দূর, ভয় পাবো কেন? কিসের ভয় পাবো? না, ভয়ের চোটে কেউ আজকাল এই পাশে আসেই না, তাই বললাম। আমি হেসে বললাম, যা, আমি ভূতটুত বিশ্বাস করি না। অধিকারী লোকটা ভারী ভালো, আমাকে সমস্ত বাড়িটা দেখালো। দুঃখ করতে লাগলো কর্তারা আসে না, সব নষ্ট হয়ে যাচ্ছে, ঝাড় লণ্ঠনগুলো ভেঙে পড়ছে, প্রকাণ্ড প্রকাণ্ড মেহগনি কাঠের আসবাবে সব পোকা ধরেছে, রোদে জলে মস্ত মস্ত ছবিগুলোর রং চটে যাচ্ছে। বাস্তবিক কিছুই আর বাকি নেই দেখলাম। একা একজন মালি আর কত করতে পারে? বাগানেও সব হিমালয় থেকে আনা ধুতরো ফুলগুলোতে আর ফুল হয় না। কুরচি গাছ মরে গেছে, আম গাছে ঘুণ ধরেছে। বলতে বলতে অধিকারী কেঁদে ফেলে আর কি। কেউ কেউ দেখতেও আসে না। শেষে উঠোনের কোণে ওর নিজের ঘরে নিয়ে গেল, পরিষ্কার তকতকে দাওয়ায় বসিয়ে ডাব খাওয়ালো। ভাবছিলাম লোকেরা যে কি ভীতুই হয়, কি দেখে যে ভূত দেখে ভেবেও হাসি পাচ্ছিল। তারার আলোয় চারিদিক ফুটফুট করছিল। আমার পাশে বসে অধিকারী বলল, কেউ এ বাড়িতে আসে না কেন বলো দেখিনি? সেকালে কত জাঁকজমক ছিল, গাড়িতে গাড়িতে ভিড় হয়ে থাকতো। গাড়োয়ানরা সইসরা এখানে বসে ডাব খেত, তামাক খেত, চারিদিক গম গম করত। আমি তাকে বললাম, ওরা বলে কিনা এ বাড়িতে ভূত আছে, তাই ভয়ের চোটে আসে না। শুনে অধিকারী বেজায় চটে গেল, উঠে দাঁড়িয়ে বলল, ভূত? এ বাড়িতে আবার ভূত কোথায়? নিজের বাড়ির জানলায় বড় কর্তা নিজে দাঁড়ালেও লোকে ভূতের ভয় পাবে? বললেই হলো ভূত। আমি তোমাকে বলছি খোকা বাবু, 100 বছর ধরে এই বাড়ির কাজ করছি,
একদিনের জন্যেও দেশে যাইনি, কিন্তু কই একবারও তো চোখে ভূত দেখলাম না। বলে একবার চারিদিকে চেয়ে আবার বলল, যাই, আমার আবার এই চাঁদ উঠবার পর আর থাকবার জো নেই। বলেই সে তোমরা বিশ্বাস করো আর নাই করো, লোকটা আমার চোখের সামনেই মিলিয়ে গেল। হ্যাঁ, মিলিয়ে গেল। দেশলাইয়ের কাঠিতে ফুঁ দিলে আগুনটা যেমন মিলিয়ে যায়, ঠিক সেই রকম করে চারদিকে বাতাস বইতে লাগলো, দরজা জানলা দুলতে লাগলো, পূব দিকে চাঁদ উঠতে লাগলো, আর আমি ঊর্ধ্বশ্বাসে ভাঙা দরজা দিয়ে বেরিয়ে পড়লাম। এই দেখো, এখনো হাঁপাচ্ছি। ক্রিপি কলোনিতে শুনছিলেন লীলা মজুমদারের লেখা পাশের বাড়ি। আজকের গল্প পাঠ, সাউন্ড মিক্সিং, এডিটিং ও পোস্টার ডিজাইনে ছিলাম আমি রমেন।